আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি রসুন কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি রয়েছে। কালা ভুনা করার জন্য রাঁধুনি কালা ভুনার মশলা নিতে হবে। এই প্যাকেটের মধ্যে 2 ধরনের মশলা থাকে, একটি হচ্ছে রাঁধুনি মশলা, অপরটি হচ্ছে কালা ভুনার মশলা। 2 কেজি মাংসের জন্য পুরো মশলাটাই ব্যবহার করতে হবে। এখানে আমি মাংস ধুয়ে নেওয়ার পরে পুরো মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ, সবই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি আর এক্সট্রা মরিচের গুঁড়ো ব্যবহার করছি না, কারণ রাঁধুনি কালা ভুনা মশলায় অলরেডি মরিচ মিক্স করা থাকে। কালা ভুনা তৈরির জন্য আপনারা সবসময় সরিষার তেল ব্যবহার করবেন। সর্ষের তেলে কালা ভুনাটা খুবই মজার হয়। অবশ্যই সয়া সস এবং টমেটো সস আপনারা ব্যবহার করবেন। এগুলো সবই আপনাদের 2 কেজি মাংসের যতটুকু পরিমাণ চোখের আন্দাজে দিয়ে দিবেন। যারা যেরকম খায় টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কেউ মশলা বেশি খায়, কেউ কম খায়। তারপরে আমি সব মশলা অ্যাড করে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। কালা ভুনায় আসলে মাংসটা মশলার সাথে যতটা ভালোভাবে মিশবে অতই টেস্ট ভালো হবে, সেজন্য খুব ভালোভাবে মাখতে হবে। আমি সময় নিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাটা মাংসের ভেতরে ঢোকে। খুব ভালোভাবে মেখে নেবেন আপনারা। এই রান্নায় পানি ব্যবহার করা যাবে না, খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা কষানোর মধ্যেই হয়ে যাবে। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই এই রান্নাটা হয়ে যাবে, এর জন্য এক্সট্রা পানি লাগবে না। এক্সট্রা পানি আপনারা 2 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন, কিন্তু এর বেশি নয়। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি। এটা আসলে আমার মেয়ে ছোট, ও মাংস খেতে পারবে না, ও আলু দিয়েই খাবে, সেজন্য আলু দিয়ে দিয়েছি। আসলে কালা ভুনায় আলু ব্যবহার করতে হয় না, তাই আপনারা এটা স্কিপ করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আসলে এটা হচ্ছে আদা, রসুন কুচি এবং পেঁয়াজ কুচির একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি, সাথে কিছু শুকনো লঙ্কাও আছে। এই ফোড়নটা রান্না হয়ে যাওয়ার আধা ঘন্টা আগে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে খুবই ভালো একটা স্মেল আসবে। আর কালা ভুনায় এটা করতেই হবে, না হলে ভালো হবে না খেতে। ফোড়নটা মাংসের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা নেড়ে নিচ্ছি। রান্নাটা শেষ করতে আপনাদের মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যাবে। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, তার মানে রান্নাটা প্রায় শেষের দিকে, আর খুব সুন্দর একটা কালার হচ্ছে। এখানে আমি এই পর্যায়ে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাও দিতে হয়। বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট
অ্যাড করলে আসলে মাংসটা খেতে ভালো হয়, কালাভুনার আসল যে স্মেলটা সেটা পাওয়া যায়। আমাদের রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের জন্য।